উত্তরপ্রদেশ বিহার থেকে ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলায়। আমাদের যে এমএলএগুলো এই ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ এতে জুতো মেরে লম্বা করে দেন, এদের মুখ থেকে একটা মুসলমানদের পক্ষে কথা পাবেন না। মুখ্যমন্ত্রী পুজোকে কত গুরুত্ব দিচ্ছেন, তার মানে উনি হিন্দু, ভালো হিন্দু, হিন্দুদের সর্বনাশ করে দিলেন। মোদি, অমিত শাহ, যোগী এদের থেকেও নিকৃষ্ট রাজনীতি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের ছকে পশ্চিমবাংলার মুসলিম নেতৃত্বকে হয় কিনে নিয়েছেন, নাহলে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আমরা দেখছি যে উত্তরপ্রদেশ বিহারের কথা আমরা বলি, যেখানে মুসলিমদের উপর অত্যাচার হয়। আমরা দেখছি যে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সেখানে গরু পাচার করার মিথ্যা অভিযোগ দিয়ে গরু ব্যবসায়ীদের ধরে প্রকাশ্যে তাদেরকে বাঁধা হলো, তাদের গলায় দড়ি বাঁধানো হলো, তাদেরকে মারধর করা হলো, কান ধরে উঠবোস করানো হলো, রাস্তায় কান ধরে হাঁটানো হলো। এই দৃশ্য পশ্চিমবাংলার মাটিতে দেখা যাচ্ছে। হিন্দুত্ববাদী বিজেপি নেতার দ্বারাই এই ঘটনাটা ঘটানো হয়েছে। কি বলবেন? এর জন্যে আমি প্রথম দায়ী করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিগত দিনে মুসলিম বিদ্বেষী যা বক্তব্য, কর্মকাণ্ড, মব লিঞ্চিং যা কিছু হয়েছে, তার একটাতেও কোনো অ্যাকশন উনি নেননি। এমনকি এইটা নিয়ে কোনো তিনি গুরুত্বই দেন না, কথা বলেন না। অতএব হিন্দুত্ববাদীদের এখানে আরএসএসের শাখা সংগঠন বহুগুণ বেড়েছে, হিন্দুত্ববাদী চিন্তাভাবনার স্কুল বেড়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বেড়েছে, এখানে বিজেপির এমএলএ এমপি বেড়েছে। অতএব এইটা যে দুধকলা খাইয়ে এখানে হিন্দুত্ববাদী বা সন্ত্রাসী শক্তি, আমি হিন্দুত্ববাদী বলার থেকে সন্ত্রাসী শক্তি বলবো, তাদেরকে গড়ে তোলার পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সবথেকে বেশি, এবং উনি এইটা ব্যাপারে একেবারেই সিরিয়াস না, চিন্তিত না। অতএব উনি ভাবছেন যেহেতু মোদি সফল হয়েছে, যোগী সফল হয়েছে, অতএব আমাকেও সফল হতে হবে। তাই এখন পুরোদস্তুর উনি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে আছেন এবং আরএসএসও ওনাকে সমর্থন করে, উনি আরএসএসের সঙ্গে সহযোগিতা করেন। তো এইটা ঘটনা খুব চিন্তার বিষয়, শুধু মুসলমানদের জন্য নয়, পুরো বাংলার জন্য। এই বাংলাটা কিন্তু ছারখার হয়ে যাবে, কারণ চিরজীবন তো এরকম নয় যে মুসলমানদের মারবে আর মুসলমানরা সহ্য করতে থাকবে। এক সময় গিয়ে কোথাও গিয়ে লেগে যাবে, তখন হিন্দু মুসলমান সব শেষ হয়ে যাবে। এইটা রাজনীতির নামে যে ছেলে খেলা হচ্ছে, যে জমি তৈরি করা হচ্ছে, যেটা পশ্চিমবাংলায় কখনোই ছিল না। বামফ্রন্টের 34 বছরে আমরা নির্ভয়ে হাঁটাচলা করেছি, কোনো হিন্দু মুসলমানের বিদ্বেষের আমরা লেশমাত্র দেখিনি। হয়তো কিছু ঘটনা ঘটেছে, কাটার মসজিদের ঘটনা ঘটেছে, বিজন সেতুর ঘটনা ঘটেছে, এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ধারাবাহিক খুলেআম এটা ঘটবে। এবং তখন দুর্গাপুরের যে ঘটনা বললেন, ওটা আমি দেখলাম ভিডিও। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি পেয়েছেন কি? এটা মুখ্যমন্ত্রীর কাছে কোনো ঘটনাই নয়। অতএব আগামী দিনে এটা আরও বাড়বে, কিন্তু আমার ভয় হচ্ছে এটা কোনো ফ্ল্যাশ পয়েন্টে গিয়ে একটা এক্সট্রিম কিছু না ঘটে যায়। কারণ মানুষও ধৈর্য ধরতে ধরতে একসময় হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবাইকে যদি ঢালাও সুযোগ দেন সন্ত্রাসের মুখ্যমন্ত্রী, তাতে মুখ্যমন্ত্রীও বাঁচবে না, কিন্তু মানে ওনার রাজত্ব বাঁচবে না। কিন্তু আমার মনে হচ্ছে উনি মুসলিম ভোট নিয়ে আর চিন্তিত নন। হ্যাঁ, উনি ফ্রিতে মুসলিম ভোট পাওয়া যায়, ওরা তো আমাকে দেবেই, আর যাবে কোথায়? অতএব উনি এখন আরএসএস আর এই সন্ত্রাসবাদী সংগঠনকে মদত করতে বেশি ইচ্ছুক। এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি তিনি এফআইআর দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত সেই বিজেপির যুব নেতা পরিতোষ গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হলেন না, এবং তার সঙ্গপাঙ্গ কেউ গ্রেপ্তার হয়নি। আরে তৃণমূলের নেতা কমপ্লেন করেছে, কিন্তু পুলিশ মন্ত্রী তো ওদের সঙ্গে আছে, ওই সন্ত্রাসীগুলোর সঙ্গে, যারা এই অন্যায় কাজটা করেছে তাদের সঙ্গে পুলিশ মন্ত্রী আছে। অতএব পুলিশ কোনো অ্যাকশন নেবে না, এটা কোনো নতুন ঘটনা না। এই প্রতিটা ক্ষেত্রে আপনার এখন ধুলিয়ানের ফ্যাক্ট ফাইন্ডিং এত এসে গেছে, এটা পুরো আরএসএসের ঘটনা, তার সঙ্গে পুলিশের সহযোগিতা, তার সঙ্গে বিএসএফের, সিআরপিএফের সবাইয়ের সহযোগিতা ছিল। কিন্তু এখনও ধরুন 500-র উপরে ছেলে তারা এখনও জেল খাটছে, তাদের কোনো বিনা কারণে জেল খাটছে, তাদের নিরীহ লোকদের বাড়ি থেকে, রাস্তাঘাট থেকে তুলে বন্ধ করেছে, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তারা জেল খাটছে, তাদের কোনো বেল হচ্ছে না। তাহলে এখানে পুলিশ মন্ত্রী যে পুরোপুরি আরএসএসের সহযোগিতায় দাঁড়িয়ে আছেন, তো এটা হবে। পশ্চিমবাংলায় এই জিনিস বাড়তেই থাকবে এবং পুলিশ কিছু করবে না।
আমরা এতদিন ধরে দেখতাম যে ইউপি, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটলে, বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটলে তৃণমূল নেতারা তার জন্য প্রতিবাদ একদম প্রতিরোধ করতেন। তারা মিছিল করতেন, মিটিং করতেন, এবং যারা ধর্মনিরপেক্ষ দল বলে তারাও প্রতিবাদ করতেন, ইমামরা পথে নামতেন। আজকে কেউ পথে নামছে না, অথচ পশ্চিমবাংলার মতো জায়গায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে মানুষ আইনের শাসন পাচ্ছে না, মানুষ নিজেরা আতঙ্কিত হচ্ছে। দেখুন, এইটার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের ছকে পশ্চিমবাংলার মুসলিম নেতৃত্বকে হয় কিনে নিয়েছেন, নাহলে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। ওলামারা সব 3000 টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন। কিছু শিক্ষিত মানুষ তারা ভাবছে আমরা কি করব, তারা সব থেকে অসহায় এবং তারা কিছু করতেও চায় না। সমস্ত গুন্ডা পান্ডাগুলো তৃণমূলের পদাধিকারী, পঞ্চায়েত নেতা, ব্লক নেতা, অমুক তমুক হয়ে আছে। আর আমাদের যে এমএলএগুলো, এই ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, এতে জুতো মেরে লম্বা করে দেন, এদের মুখ থেকে একটা মুসলমানদের পক্ষে কথা পাবেন না। এবং আমি মনে করি উত্তরপ্রদেশ, বিহার আমি গেছি, উত্তরপ্রদেশ বিহার থেকে ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলায়। আপনি পুরো ভারতবর্ষে চলে যান, মুসলমানদের আর্থিক অবস্থা পশ্চিমবাংলা থেকে ভালো। আপনি চাকরি চলে যান, মুসলমানদের পার্সেন্টেজ সমস্ত রাজ্যে পশ্চিমবাংলা থেকে ভালো। পুরো রাজ্যে, পুরো জায়গায় চলে যান, তৃণমূলের থেকে অন্য দলে মুসলমানদের প্রভাব বেশি। আপনি নীতিশের দলে চলে যান, মুসলমানদের প্রভাব বেশি। লালুদের দলে চলে যান, তাদের প্রভাব বেশি। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলে একটাও মুসলিম নেতা পাবেন না যে মুসলমানদের হয়ে একটা কথা বলতে পারে, মুসলমানদের দুঃখে দুপোটা চোখের জল ফেলবে, এরকম নেই। তাহলে মুসলমানরা এতদিনে তাহলে নেতা কোথায় বানালো? এই তৃণমূল করে মমতা করে পাগল হলো। মুসলমানরা এখনও এটা জানে না যে আমার হয়ে যে কথা বলবে, লড়াই করবে, তাকে আমার নেতা বানাতে হবে, যে বিক্রি হবে না, যে স্বার্থসিদ্ধির রাজনীতি করবে না। তাহলে মুসলিম সমাজের এখানে সবথেকে বড় দোষ যে মুসলমানদের হয়ে কথা কেউ বলবে না, কারণ সমস্ত রেজিমেন্টটাকে মুখ্যমন্ত্রী কিনে নিয়েছে। ওয়াকাফ নিয়ে উনি বললেন কেউ গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। কত বড় কথা! আমার আল্লাহর সম্পত্তি চলে যাবে, আমি কথা বলতে পারবো না, মুখ খুলতে পারবো না। তাহলে তো সেই রাশিয়ার সেই যুগ মনে পড়ছে, হিটলারের যুগ মনে পড়ছে। তার থেকেও ভয়ঙ্কর, তুমি মুখ খুলতে পারবে না, খুললে আপনি ফেসবুকে দুটো কথা লিখুন, আপনাকে তুলে নিয়ে চলে যাবে। এই হচ্ছে অবস্থা। আমরা দু একজন কথা বলছি, এখনও বলছি যে আমরা ওই বমগুলির পরোয়া করি না, আমরা জেলের পরোয়া করি না, কেসের পরোয়া করি না, যা হবে কিন্তু বলবো। কিন্তু লোক আমাদের পিছনে কোথায়? লোক তো সিদ্দিকুল্লাহর পিছনে, ও ব্রিগেড ভরায়। আমাদের পিছনে লোককে তো আসতে হবে। আমরা কি মন্ত্রী হতে পারি না? আমরা হব না কোনো দিন, জীবন এমনি কাটিয়ে দেবো, কিন্তু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা জাত ধর্ম বুঝি না। এই যে নোংরা রাজনীতি হচ্ছে, এর পিছনে তো মানুষ আছে যারা মুসলিম সমাজের মাথা। তারা এখনও না মুসলিম সমাজের দায়িত্ব নিয়েছে, না দেশের দায়িত্ব নিয়েছে, না সমাজের দায়িত্ব নিয়েছে। কোনো দায়িত্বই পালন করেনি। পেটে খাওয়াটাই জীবন। 3000 টাকা দিচ্ছে, মুখ বন্ধ, কথা বলবে না তারা। তো এই যে অবস্থা, আমি এখন কিন্তু মুখ্যমন্ত্রীকে আর দায়ী করি না। আমরা ধোঁকা খেয়েছি, আঘাত খেয়েছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, দুপাট্টা, বোরখা এইসব করে কলমা ফলমা পড়ে ধোঁকা দিয়েছে। কিন্তু ধোঁকারও তো একটা সীমা আছে, এখন তো চিনে নিয়েছো। আপনারা বলছেন যে মুসলিম সমাজের নেতারা, ওলামারা বলছে যে বিজেপিকে রুখতে হবে, মমতাকে ভোট দিতে হবে। তো বিজেপিকে রুখে দিলেন, কিন্তু বিজেপির সবকটা কাজ মমতা করছে। তার চিকিৎসা কী হবে? তাকে তো সরাতে হবে। এখন মমতা থাকা মানে বিজেপি থাকা, বিজেপির সমস্ত কাজটা মমতা করবে। তার জন্যে কারো মুখে কথা নেই, কারো কোনো চিন্তা নেই। তো এই জিনিস হবে। আমরা দেখলাম যে প্রথমে দুর্গাপুজোর যে টাকা দেওয়া শুরু হয়েছিল 2018 সালে 10,000 টাকা করে দিতেন। গত 7 বছরে সেখানে 100% নয় 1000% বেড়েছে। এবং গত 7 বছরে দেখছি, 7 বছর পরে এসে এই বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করলেন দুর্গাপুজো মণ্ডপকে 1,10,000 করে টাকা দেওয়া হবে। সেখানে ইমামদের 500 টাকা বেতন বাড়ানোর জন্য 25টা জেলায় সভা করতে হয়েছিল, 24টা জেলায় সভা করতে হবে। কলকাতাতেও সবাই ইমামদের ভরাতে হয়েছিল 500 টাকা বাড়ানোর জন্য। সেখানে আমরা দেখছি যে দুর্গাপুজোয় এবারে 1,10,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আমি ইমাম ভাতারও বিরোধী। আমি মণ্ডপে টাকা দেওয়ার বিরোধী। মুখ্যমন্ত্রীর মন্দির মসজিদের এই যে খেলা, এর বিরোধী।
ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের হাতে স্বশাসিত ব্যবস্থা অটোনমাস বডির হাতে দিয়ে দাও। ওয়াকফ সম্পত্তির ইনকাম থেকে তারা ইমামকে 5,000 দেবে না 50,000 দেবে তারা ঠিক করুক, মুয়াজ্জিনকে 5,000 দেবে না 15,000 দেবে তারা ঠিক করুক, তাদের হোস্টেল হবে কিনা, মসজিদের মেরামতি হবে কিনা, কবরস্থানের পাঁচিল হবে কিনা, মুখ্যমন্ত্রী এগুলো কেন করবে? আর এই যে ওয়াকফ সম্পত্তির লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস করা হচ্ছে, বলছে ওয়াকফ নিয়ে কেউ কথা বলতে পারবে না, এটা করে দিক। আর পুরোহিত ভাতা ইমাম ভাতা কিছু দিতে হবে না। আপনি বলুন স্কুলগুলোর কি হলো? পশ্চিমবাংলার জনসংখ্যা বাড়ছে, সেখানে 8,500 প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেল, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। আমি আমার হিন্দু ভাই বোনদের বলুন, আগে কি দুর্গাপূজা হতো না? দুর্গাপূজা হতো, কালী পূজা হতো, জগদ্ধাত্রী পূজা হতো, সব হতো, সরস্বতী পুজো হতো। কোনো পুজো এমন নয় যে মমতা এসছে বলে এই পুজোগুলো ঠিকঠাক হচ্ছে। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ফান্ড থেকে চুল্লু খদ্দের দিচ্ছে, তারা চুল্লু খাবে, মদ খাবে, নেশা করবে, আর তারা ইলেকশানে মমতার হয়ে ভালো করে খাটবে। এই ক্লাবগুলো যারা দুর্গাপুজো করে তারা দেখবেন ক্লাবের জন্য আলাদা কোটার টাকা পায়, দুর্গাপূজার জন্য আলাদা, তাদের কাজ হচ্ছে বুথ ক্যাপচারিং করে ছাপ্পা মেরে মমতাকে গিয়ে রাখা। এতে হিন্দু সমাজের কোনো উন্নয়ন হচ্ছে না, হিন্দু সমাজের বেকারত্ব মিটছে না, অভাব মিটছে না, হিন্দু সমাজের প্রগতি হচ্ছে না। রাস্তাঘাট বেহাল, কোনো কিছু নেই। এখানে তো রাস্তাঘাটে তো হিন্দু মুসলমান করবেন না, স্কুল হলে তো হিন্দু মুসলমান নেই, হাসপাতালে চিকিৎসক নেই, স্কুলে মাস্টার নেই। এগুলো বেশি দরকার না। এই টাকাটা দিয়ে, আমি মুসলমান বলে বলছি না, আমি বলছি ধর্মের পিছনে সরকারের দায়িত্ব কে নিতে বলছে? আমাদের তো রাষ্ট্রের কোনো ধর্ম নেই। হ্যাঁ, আপনি পুজোর সময় রাস্তাঘাট ভালো করুন, আমি এতে সমর্থন করব। লোক বেড়াতে বেরোবে, রাস্তাঘাট ভালো হওয়া দরকার। রাস্তাঘাট তো সারা বছরই ভালো হওয়া দরকার, কিন্তু আমাদের এখানে একটা নিয়ম হয়েছে পুজোর আগে রাস্তা মেরামতি হচ্ছে। ও পুজোর সময় মানুষ হাঁটে, আর অন্য সময় কি মানুষ হাঁটে না? এটা অদ্ভুত ন্যারেটিভ হয়েছে, যেন মুখ্যমন্ত্রী পুজোকে কত গুরুত্ব দিচ্ছেন, তার মানে উনি হিন্দু, ভালো হিন্দু। হিন্দুদের সর্বনাশ করে দিলেন। এই যে স্কুলে টিচার নেই, পড়াশোনা উঠে যাচ্ছে, কি না আদিক্যতা, আমি স্ট্রিট ডগদের, রাস্তার কুকুরদের খাওয়াবো। আপনি বলুন, মানুষদের যে খাওয়াতে পারে না, সে কুকুরদের খাওয়ানোর দায়িত্ব, শুনতে কত ভালো লাগে। তা এটা হিন্দু সমাজকে ভাবতে হবে যে এইটা করে কি উনি হিন্দু সমাজের কোনো উপকার করছেন, নাকি শুধুই রাজনীতি করছেন, ভোটের বাজার মজবুত করছেন? আচ্ছা বলুন তো, এই যে টাকা 1,10,000 করে দিচ্ছে, তাতে কি গরিব মানুষের ঈদের পুজোর জামা হচ্ছে কি? তার বাড়িতে খাবার যাচ্ছে কি? এই টাকা তো কটা চুল্লু করকে দিচ্ছে বুথ ক্যাপচারিংয়ের জন্যে। তারা ভোটের সময় মমতাকে জেতাবে, সেন্টিমেন্টকে উনি পুজোয় দিচ্ছেন। তো এই টাকা দিয়ে না দিলে কি পুজো হবে না? এই যে বারে বারে টাকা আসছে কোত্থেকে? 7 লক্ষ কোটি টাকা দেনা হয়ে গেছে। এই টাকাটা ফেরত কে দেবে? এর সুদ কারা দেবে? আমরা দেবো তো, হিন্দু মুসলমান সবাই মিলে। তাহলে এই যে নোংরা রাজনীতি হচ্ছে, এইটা অতি নিকৃষ্টতম রাজনীতি। এবং আমি বলছি, মোদি, অমিত শাহ, যোগী, এদের থেকেও নিকৃষ্ট রাজনীতি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।